দেখেন আপনি যেটা বললেন, একটা প্রবাদ আছে, মাঠ চাইতে মাসে মাঠ দরদ বেশি। বিগত 17 বছরে আন্দোলন করেছে কোন দল, কোন দল হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, কোন দল নির্যাতনের শিকার হয়েছে, কোন দল গুমের শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে, মামলা হামলা 60 লক্ষ নেতা কর্মীদের মামলা সে কোন দল হয়েছে? বিএনপি হয়েছে। বিএনপি সবচেয়ে সাফারার করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে, দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রেখেছে। বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে রেখেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে আপনার মনে করেন যে খুন করেছে, হত্যা করেছে, শত শত নেতা কর্মীদের গুম করেছে। বিএনপি সবচেয়ে বেশি সাফারার। বিএনপি তো এটা সর্বপ্রথম বিএনপি দাবি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই। আজকে নতুন ভাবে এই নাটক তো করে লাভ নেই। সকল এদেরকে বিএনপি শুরু থেকেই অফিসিয়াল ভাবে 5 এপ্রিল কালবেলা পত্রিকার রিপোর্ট, কালবেলা আপনি দেখেন, কালবেলা 5 এপ্রিল হেফাজতে ইসলামের প্রোগ্রাম প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বললেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করছি, লিখিতভাবে করছি। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতার অপরাধের দায় বিচারের আওতায় আনা হোক। এজন্য সংবিধানের 47 সংশোধন অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায়। সালাউদ্দিন আহমেদ আসেন। তারপরে দেখেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে এখন মনে হয় প্রেস উইং কর্মকর্তা মনির হায়দার সাংবাদিক, ওনার বক্তব্যটা শুনেন। গণহত্যার অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারে মুখোমুখি করতে হবে। বিএনপি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে চিঠি লিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছে যে মানবতা বিরোধী এবং গণহত্যার অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারে মুখোমুখি করতে হবে। এখন গেছে, আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। প্রত্যেকটা সর্বপ্রথম বিএনপি এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সর্বপ্রথম বিএনপি দাবি জানিয়েছে। সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিষিদ্ধ হওয়ার ওই দিনই দুপুরে লক্ষ লক্ষ জনতার সামনে আপনার মনে করে বক্তব্য দিয়েছে চট্টগ্রামে। কি বলেছে? দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এর চাইতে কি আর কি বলবে বিএনপির নেতারা এর চাইতে কি বলবে? এরপরও আর প্রকাশ্যে কি শাহবাগে গিয়ে ওদের সামনে কেন, ওদের সঙ্গে কেন যেতে হবে, ওদের সাথে কেন যেতে? এই নাটক তো বিএনপি বুঝে গেছে যে তারা এই যে এনসিপি, এই জামাতে ইসলাম বলেন, এরা হচ্ছে রাজনৈতিক ভাবে ব্যাকফুটে পড়ে গিয়েছিল, রাজনৈতিক ভাবে তারা মাইনাস হয়ে গিয়েছিল, যার কারণে এই একটা আবহাওয়া তুলে তারপর রাজনীতিতে আবার তারা হচ্ছে একটা ফোকাসে আসতে যাচ্ছে। এই টাইপে বিএনপি কেন পাবে? বিএনপি তো সর্বপ্রথম চেয়েছে, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল। শুনে, জামাতে ইসলাম আর বিএনপির মধ্যে কিছু পার্থক্য আছে, মৌলিক পার্থক্য আছে। আপনি এই যে এখন ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলো আছে, এই যে রিপাবলিক বাংলা, রিপাবলিক হিন্দ, হ্যাঁ, এবিপি বাংলা, আপনি ওই চ্যানেলগুলোতে নিউজ দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো না, মানে এই যুদ্ধ বলা যায় না, এটা ভারত পাকিস্তানকে আক্রমণ করলো বা পাকিস্তান ভারতকে আক্রমণ করলো, তাদের চ্যানেলে গিয়ে দেখলে শুনবেন যে মানে তাদের যদি চ্যানেলের নিউজগুলো দেখেন তাহলে মনে করে দেখবেন যে পাকিস্তান নামে কোনো দেশ এই মুহূর্তে আর পৃথিবীর মানচিত্রে নেই। হ্যাঁ, কিন্তু এই নিউজ তারা যেভাবে নিউজগুলো দেয়, এই নিউজটা জাস্টিফাই করার জন্য যে ইন্টারন্যাশনাল যেসব চ্যানেল আছে, সিএনএন, আল জাজিরা, বিবিসি ওয়ার্ল্ড, তারপর হচ্ছে এই যেসব ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে আপনি একটু জাস্টিফাই যে আসলে ভেরিফাইড করার জন্য যদি দেখবেন যে ওদের চ্যানেল ছাড়া, ইন্ডিয়ার চ্যানেল ছাড়া কোনো চ্যানেল উল্টা নিউজ হচ্ছে পাকিস্তান বাংলা আছে ইন্ডিয়াকে অ্যাটাক করে ইন্ডিয়ার অবস্থা খারাপ করে দিয়েছে। তো এই সারাদিন ওই চ্যানেলগুলোতে মিথ্যা কথা বলতে বলতে ওরা এত মানে মানুষ এখন হাসে। জামাত ইসলাম নিজেদেরকে ধর্ম ভীরু বা ইসলামিক দল হিসাবে এদের প্রত্যেকটা কর্মী মানে প্রত্যেকটা মিথ্যা কথা বলতে বলতে আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নাই, জামাত ইসলাম ছাড়া। কিন্তু ভোটের মাঠে যান, ভোটের ক্যালকুলেশন করে দেখবেন ওই যে 2টা সিট 300টার মধ্যে, ওই যে আপনার মনে করেন যে 8% ভোট,
তো এই যে একটা মানে ফেক নিউজকে স্ট্যাবলিশ করা, এটা হচ্ছে তাদের একটা নেচার, তাদের একটা ক্যারেক্টার। সো এইভাবে বিএনপিকে তো ভাই এইভাবে বিতর্কিত করতে পারবে না। বিএনপি সবচাইতে বেশি সর্বপ্রথম একচাইতে বিএনপি কিভাবে স্ট্যান্ড নিবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিভাবে মাঠচাতে মাসিমার দরদ বেশি, বিষয়টা হয়ে গেছে। জামাত ইসলামে কি নির্যাতন, কতটুকু নির্যাতন হচ্ছে। তারা তো যেভাবে বিএনপি 17 বছর ফাইট করেছে আন্দোলন করেছে সরকারের সঙ্গে, জামাত ইসলাম তো ওই যে দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসি হয়েছিল, ঠিক আছে, তারা তো জানাজার করার সুযোগ পায়নি। 3 ইঞ্চি একটা তালা জামাত ইসলাম পার্টি অফিস 15 বছর ধরে তালা দেওয়া ছিল। 15 বছর 3 ইঞ্চি তালা ভাঙ্গার মতো ক্ষমতা জামাত ইসলামের হয়নি, জামাত শিবিরের হয়নি। আজকে তারা এই যে আজকে সুসময় এসে তারা হচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করছে। জামাত ইসলাম এখনো পর্যন্ত জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আজকের দিন পর্যন্ত জামাত ইসলাম যার ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা কিভাবে সাংগঠনিক কার্যক্রম চালায়? তারা তো এখনো গভর্নমেন্ট থেকে বৈধতা পায়নি। পুলিশের তো উচিত তাদেরকেও অ্যাটাক করা, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা। তারা তো এটা পায়নি। তারা যদি না পেয়ে থাকে তাহলে জামাত ইসলামকে কেন আপনার মনে করেন যে প্রকাশ্যে রাজনীতি করছে? এই প্রশ্নটাও তো আসবে। মানবতা বিরোধী অপরাধ করেছে 71 সালে জামাত ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে। 71 সালে যদি জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে থাকে, তাহলে জামাত ইসলাম এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চেয়েছে। 71-এর ফায়সালাও তো আজকে বাংলাদেশে করা উচিত। জামাত ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত 71-এর বিরোধী মানবতা বিরোধী কাজ করার জন্য। সেই দিকে কোনো তাদের নজর নাই। তারা নিজেরাই এখনো পর্যন্ত নিজেদের আপনার মনে করেন যে কালিমা যেটা আছে সেটা এখনো ঘুষাতে পারে। তারা এই যে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, পরিকল্পিতভাবে বিএনপির সঙ্গে ষড়যন্ত্র করে। এইসব বাংলাদেশের মানুষ, এদের সঙ্গে যে এনসিপি যারা এসছে, এদের তো রাজনৈতিকভাবে এরা বাংলাদেশের মানুষ এদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করছে। এখন প্রত্যাখ্যান করে যারা রাজনীতিতে মাইনাস হয়ে গেছে, যেহেতু রাজনীতিতে মাইনাস হয়েছে এখন তো তাদেরকে নতুন ভাবে আবার ফোকাসে আসতে হবে। রাজনীতিতে একটা রিকভার করতে হবে। রিকভার করবে কিভাবে? তাহলে এই যে আচ্ছা কি বলে আপনার এই যে শাহবাগে গিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলন করার দরকার কি? আজকে আন্দোলনের দরকারটা কি ছিল? বিএনপি তো সর্বপ্রথম বলেছে, তখন তো তারা এই দাবিটাকে জোরালো ভাবে তারা বলেনি, বরং উপদেষ্টা সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ, ইভেন আসিফ নজরুল যে ল অ্যাডভাইজার যিনি আছেন, উনি তো নিজে বলেছিলেন, জামাতকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। যখন বিএনপি 10 এপ্রিল যখন সরকারের কাছে লিখিতভাবে দিয়েছে, তখন আসিফ নজরুল প্রেস ব্রিফিং এ বলেছে, অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্টের চিফ প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি তো নিজে দেশের বাইরে সাক্ষাৎকার দিয়ে বলেছেন। এই যে নাটক করার তো দরকার নাই। আপনি আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেনি। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে জনদাবি, এবং এই জনদাবি বিএনপি সর্বপ্রথম দেশের মানুষের সামনে বিভিন্ন প্রেসে গিয়ে, বিভিন্ন মিটিং এ এবং গভর্নমেন্টের কাছে অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়েছে। এর চাইতে বিএনপি তো আপনার জানানোর কোনো কিছু দেখি না। এই শাহবাগে গিয়ে তাদের আন্ডারে আন্দোলন করতে হবে কেন? তার কাছে যে আন্দোলন কত দরকার, এটা তো বিএনপি অনেক আগের থেকেই দাবিটা রেখেছে বা নিয়ে আসছে। সো এটা হচ্ছে আপনার একটা ওই নিজেদের রাজনীতির ব্যাকফুট থেকে রিকভার করে একটু ফোকাসে আনার একটা কৌশল, এছাড়া কোনো কিছু না। তো বিএনপি যা করেছে, বিএনপি অফিসিয়ালে যতটুকু যা করার বিএনপি সবচাইতে বেশি করেছে। সো এই বিষয় না, ওই মিথ্যা প্রকারটা বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না, জনগণও বিশ্বাস করে না। আর এতে করে তারা আরো জনগণের কাছ থেকে ধিক্কার পাচ্ছে, নিগৃহীত হচ্ছে।